আসসালামু আলাইকুম। আমি কথা বলছি রেলওয়ের যিনি অর্থাৎ অধীনে কাজ করে বা এডিবি কর্মকর্তা রবিউল হাসান ভাই। তো আমাদের যে আসলে উত্তর সাতকানিয়া রয়েছে, উত্তর সাতকানিয়ার এই অংশটা আসলে স্লোপ করার কথা ছিল, যে মূল সাতকানিয়া রয়েছে সেই সাথে কিন্তু আরও স্লোপ বা স্মুথলি কীভাবে কাজটা করা হয়েছে। কিন্তু এই জায়গায় যে রয়েছে, আমি উত্তর সাতকানিয়ার কালিয়ে যে আমি সেনের নামটা বলছি, আমি পরে এটা উল্লেখ করবো। এই জায়গায় আরো লেভেল করার কথা ছিল। তো আমি এই বিষয়টা নিয়ে আমি রবিউল ভাইয়ের সাথে বিষয়টি শেয়ার করেছি এবং উনি বলেছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, যেখানে যাওয়ার কথা অর্থাৎ সঠিকভাবে তথ্যটা পৌঁছাবেন। আমি একটু এই বিষয়টা নিয়ে রবিউল ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। অর্থাৎ এই যে সাতকানিয়া যেটা স্লোপ করা হয়েছে বা স্মুথলি করা হয়েছে, এই কাজটা কিন্তু স্মুথলি করার কথা ছিল, কিন্তু স্মুথলি করে না। এটা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছে উপরের কর্মকর্তাদের বলার জন্য। অবশ্যই ধন্যবাদ। আমি রবিউল হাসান, আমি হচ্ছি 2000 কক্সবাজার রেল প্রজেক্টের জেন্ডার কনসালটেন্ট। আমরা কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট। আমরা বেসিক্যালি আমাদের যে জেন্ডার ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সমস্ত কাজগুলো আমি দেখাশোনা করি। বাট এখানে আমরা আসলাম রেলওয়ে সেফটি ক্রসিং এই বিষয়ে একটা কর্মসূচি বা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাচ্চাদেরকে নিয়ে। আমাদের সেই প্রোগ্রামটা আমরা এখানে সুসম্পন্ন করলাম। করার পর স্কুলের স্যার আমাকে যথারীতি বললেন যে এখানে একটা এই চেইনিজের এখানে একটা সমস্যা ক্রসিংয়ে, এখানে যে স্লোপটা রাস্তার সঙ্গে যেটা মিলানো হয়েছে। আমি অলরেডি ছবি তুলেছি, ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এবং আমাদের যিনি কনসালটেন্ট এই বিষয়ে যারা কনস্ট্রাকশনে কাজ করেন বা যারা সিভিল ওয়ার্ক করেন, আমি সেই ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করব। আমি ছবিগুলো দিব, আমি বলবো এখানে যেহেতু স্কুল আছে দুই পাশে এবং প্রচুর মানুষ বসবাস করেন, বাজার ঘাট সব কিছু আছে, সো যাতে স্লোপটা আর একটু মিলিয়ে দিয়ে যাতে জিনিসটা সুন্দরভাবে করানো হয়, যাতে কোনো অ্যাক্সিডেন্ট অতীতে যেরকম ঘটে যাতে ভবিষ্যতে না ঘটে, সেই চেষ্টাটা অবশ্যই আমরা করবো। আমি আমার দিক থেকে আমি আমার ডিপার্টমেন্ট হিসেবে জানাবো। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, আসলে দেখেছি এই রেলওয়েতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরো বাড়ানো জরুরি। এটা আমি প্রথম দেখলাম এখানে গ্রামগঞ্জে, এখানে কিন্তু হয় নাই। অর্থাৎ এই যে সাতকানিয়ার যে চট্টগ্রাম কক্সবাজার যে রেলওয়ে রুট রেলপথ রয়েছে, সেই রেলপথে কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটেছে। একটা হচ্ছে মানুষ দুর্ঘটনায় শিকার হয়েছেন, আর একটা হচ্ছে গবাদি পশু গরু। কিন্তু এই যদি সচেতনতা যদি গ্রাম পর্যায়ে স্কুল কলেজে আর বৃদ্ধি করা যায়, আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন? ধন্যবাদ। আমরা তো এই বিষয়ে জাস্ট গত মাস থেকে আমরা কর্মসূচি হাতে নিয়েছি। 2024 ডিসেম্বর থেকে কাজ শুরু করেছি। আমাদের টার্গেট হচ্ছে টোটাল 102 কিলোমিটার পুরোটাই কাভারেজ দেওয়া। এর মধ্যে আমাদের সাধারণ মানুষ আছে প্রায় 5000, সাধারণ স্কুলের বাচ্চা আছে প্রায় 5000। আমরা সব কিছু নিয়ে চেষ্টা করব স্কুলের বাচ্চা, ছেলে মেয়ে এবং আমাদের যে নারী শিশু এবং আমাদের কমিউনিটি বা এলাকাবাসী সবাইকে সচেতন করা। আমরা আমাদের দিক থেকে সচেতন করছি, প্লাস এলাকার মানুষকে সচেতন হতে হবে যাতে এই রাস্তাঘাটে যে রেল লাইনের উপরে গরু ছাগল তারা না চড়ায় বা সাধারণ মানুষ সচেতন থাকে। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আপনারা যদি সাংবাদিকতা করেন আপনারা মিডিয়ার মাধ্যমে মানুষকে জানাবেন জিনিসটা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি জানাবো।